হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকসিএসি টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে যে ভিডিওটি আমরা নিয়ে এসেছি তা হলো আপনি কিভাবে আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভটি কোনো প্রকার অপারেটিং সিস্টেম ছাড়াই স্পেস বাড়িয়ে নেবেন, অথবা দুইটি ড্রাইভকে কিভাবে মার্জ করবেন, অথবা একটি ড্রাইভের কিছু ফাঁকা স্পেস থাকলে সেই ফাঁকা স্পেসগুলো ওই ডাটাগুলো ডিলিট না করে কিভাবে আলাদাভাবে আরেকটি নতুন ড্রাইভ বানাবেন। তো এই ভিডিওতে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। এই জন্য একটি থার্ড পার্টি সফটওয়্যার লাগবে। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা রয়েছে, আমি শুরুতেই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটিকে আমি ইনস্টল করব, এর জন্য আমি রান বাই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করা শুরু করলাম। তো স্বাভাবিকভাবে এটা আমরা নর্মালি যেভাবে ইনস্টল দিয়ে থাকি সফটওয়্যারগুলো ঠিক সেরকমই, এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। নেক্সট করলাম, এরপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট দেখা দিলেন। স্বাভাবিকভাবে নর্মালি আমরা সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেরকম করে ইনস্টল করে নিতে হবে। দেখুন আমার সফটওয়্যারটি আমার ল্যাপটপে ইনস্টল হচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি যে আমি যে হার্ড ডিস্কের যে ড্রাইভ থেকে সফটওয়্যারটি ইনস্টল দিচ্ছি, মূলত এই ড্রাইভের ফাঁকা স্পেসগুলোই আমি নতুন একটি ড্রাইভ বানিয়ে দেখাবো আপনাদের। বেসিক্যালি এটি কিন্তু আমার একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক। দেখুন যে এক্সটার্নাল হার্ড ডিস্কের আমার এই দুইটি ই এবং এফ দুইটি ড্রাইভ আছে। তো আমার এই ড্রাইভটা কিন্তু দেখেন অনেক ডাটা আছে, যেমন এই যে a.study সফটওয়্যার ওয়ার্কল্যান্ড, এর ভিতরে কিন্তু আসলে অনেক ডাটা আছে। যেমন দেখেন এই সফটওয়্যারটা আমি এখন ডাউনলোড দিয়ে দিলাম, যেমন এই যে এর মধ্যে অনেক কিন্তু ডাটা আছে আমার, ঠিক আছে। তো আমি এই ড্রাইভ থেকেই কিভাবে আরেকটি ড্রাইভ বানানো যায় কোনো প্রকার অপারেটিং সিস্টেম ছাড়া সেটি দেখানোর চেষ্টা করব। হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন টু গেট নিউ ভিডিওস ফাস্ট। তো দেখেন আমাদের অলরেডি তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা সফটওয়্যারটিকে প্লে করব। চালু হয়ে গেল সফটওয়্যারটি। তো বেসিক্যালি ওই অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য আমাদের অনেক কিছু লক্ষ্য করতে হয়, যেমন প্রাইমারি, লজিক্যাল, এক্সটেন্ডেড, বিভিন্ন ড্রাইভের ফর্মেট থাকে, ইন্টিএফএস, ফ্যাট, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখুন যে আমার হার্ড ডিস্ক কিন্তু দুইটা আমার ল্যাপটপে। এটা হচ্ছে আমার ডেডিকেটেড, অর্থাৎ আমার অপারেটিং সিস্টেম যেটা চলছে সেটা হার্ড ডিস্ক, অর্থাৎ এটা আমার হচ্ছে আমার নিজেরটা। আর আমি এটা একটি হার্ড ডিস্ক যেটার উপর আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন এখানে দুইটি ড্রাইভ আছে, একটি হচ্ছে ই, একটি হচ্ছে এফ। ইটা হচ্ছে 80 জিবি এবং এফটা হচ্ছে 851 জিবি। অলরেডি আমরা কিন্তু দেখে আসছি যে এই এফ থেকে আমরা সফটওয়্যারটি ইনস্টল করেছি এবং ওখানে আরও অনেক ফাইল রয়েছে। তো আমরা চাচ্ছি যে এর বাকি এই যে ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেস থেকে নতুন একটি ড্রাইভ তৈরি করব। এই জন্য যেটি করতে হবে, আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করার পর ঠিক ডাবল ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। আসার পরে যেটা করবেন সেটা হলো যে ড্রাইভ থেকে আপনি নতুন একটি ড্রাইভ তৈরি করতে চাচ্ছেন সেই ড্রাইভের উপরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেক কটা অপশন আছে, এর মধ্যে থেকে আপনি ক্রিয়েট পার্টিশনে ক্লিক করবেন। করার পর দেখুন যে একটি অপশন আসবে যে এখানে আমার 851 জিবি কিন্তু টোটাল স্পেস আছে। আমি চাচ্ছি যে 200 জিবি আর একটি ড্রাইভ তৈরি হয়ে নিক। তো এই জন্য জাস্ট এখানে নিউ পার্টিশনের সাইজটা লিখে দিলে হয়ে যাবে। এখানে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, শুধুমাত্র জিবি হিসেবেই আপনার লিখে দিলে হয়ে যাবে 200 জিবি। তো আমি এর কম বেশি আর কিছু চাই না, সো এখানে আমি 00 দিয়ে দিলাম। দেখুন এখানে 200 জিবি লিখে আমি যদি এবার ওকে করে দিই তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি 200 জিবির একটি ড্রাইভ তৈরি হয়ে যাবে। এই যে দেখুন 200 জিবি অর্থাৎ 199.99 জিবি ধরে নিয়েছে। উপরে দেখেন অ্যাপ্লাই লেখা আছে, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। করার পরে এই জিনিসটা রিঅ্যারেঞ্জিং হয়ে যাবে। দেখুন এরপরে যেটি করতে হবে সেটি হলো প্রসিডে ক্লিক করতে হবে, এরপর ইয়েসে ক্লিক করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের নতুন ড্রাইভটি। এবার আমি ওকে করে রেখে দেবো। তাহলে দেখেন আমাদের এই ড্রাইভটি, নতুন ড্রাইভ যেটি আমাদের ক্রিয়েট হয়েছে সেটি ক্রিয়েট হওয়া ডাটাগুলোর কিন্তু কোনো ক্ষতি হয় নাই। পিসিতে দেখেন এই ই ড্রাইভটা কিন্তু আমার আগে ছিল 80 জিবির যেটা, আর এই এফ ড্রাইভ থেকে কিন্তু আমি এটা আবার জি ড্রাইভটি তৈরি করেছি। তো এফ ড্রাইভে দেখেন যে ডাটাগুলো ছিল সে ডাটাগুলো কিন্তু ঠিকই রয়েছে, এই যে ঠিকই আছে কিন্তু দেখেন এই যে। তো এইবার দেখুন যে আমি আরও একটি ড্রাইভ বানাবো এখান থেকে। তো এই জন্য আবার আগের মতো করে দেখাচ্ছি। তো যারা প্রথম ড্রাইভটি বানানো একটু ভালোভাবে দেখতে পারেন না তারা আবার একটু লক্ষ্য করবেন। তো এরপরে কি করলাম, আমি ক্রিয়েট পার্টিশনে গেলাম। এরপরে আমি কি করব, এটা 100 জিবি একটা ড্রাইভ বানাবো। আবার এখানে 100 লিখে দেব। দেখুন এই যে 100 জিবি আর একটি ড্রাইভ তৈরি হয়েছে। তো এরপর কি করতে হবে, এরপরে আমাকে অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সিনক্রোনাইজিং করতে হবে।
তো এখানে একটু সময় নেয়, আমরা অলরেডি এর আগেও দেখে এসেছি। এরপর প্রসিড, এরপর ইয়েস। এই তো দেখেন আমার আরেকটি ড্রাইভ তৈরি হয়েছে, 100 জিবির একটি ড্রাইভ। তো এইবার দেখেন আমি যেটি দেখাবো সেটি হলো যে কিভাবে দুইটি ড্রাইভকে আবার এক জায়গায় করবেন। আসলে কিন্তু দেখেন এগুলো কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম ছাড়াই কাজগুলো হচ্ছে একটি ছোট্ট একটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে। তো এটি কিন্তু এই দুটি ড্রাইভ এক জায়গায় করতে গেলে কিন্তু আমরা নর্মালি ভাবে মাই কম্পিউটারের ম্যানেজে গিয়েও করতে পারি। তো এই সফটওয়্যারের মাধ্যমেই যেহেতু করা সম্ভব, তো আমরা সবাই ধরে নিলাম যে ম্যানেজে গিয়ে এটি করতে পারি আমরা। তো এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করবো আমরা, hit the subscribe button, press the bell button to get new videos fast. তো এই জন্য যেটি করতে হবে সেটি হলো দেখেন যে এইচ এবং জি এই দুইটি ড্রাইভ আছে, দুইটি ড্রাইভকে আমি একত্রিত করব। তো এই জন্য চলুন এইচ ড্রাইভ অথবা জি ড্রাইভ যে কোনো একটির উপরে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর মার্জ পার্টিশনে ক্লিক করবেন। করার পর দেখুন যে এইচ এবং এই এইচের সঙ্গে আমি কোন ড্রাইভটি মার্জ করব। তো বেসিক্যালি এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে কি যে ড্রাইভটির সঙ্গে অপারেটিভ ড্রাইভ মার্জ করবেন সেই ড্রাইভটি অবশ্যই তার পাশাপাশি হইতে হবে, অর্থাৎ লেফট পাশে অথবা রাইট পাশে থাকতে হবে। তো দেখুন এইচের রাইট পাশে কিন্তু আমার জি ড্রাইভটা আছে, তো এই দুইটি ড্রাইভ আমরা সহজেই মার্জ করতে পারি। তো এই জন্য জি এবং এইচকে আমি সিলেক্ট করব, করার পর ওকে করব। তো এরপরে অ্যাপ্লাই ক্লিক করলে আমার সিনক্রোনাইজিং এর জন্য একটু সময় নেবে, তাহলে আমাদের কাজ হবে। ঠিক এইভাবে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম যদি চালাইতে গিয়ে সি ড্রাইভটি ফুল হয়ে যায়, আপনি কিন্তু চাইলেই একটি ফাঁকা ড্রাইভ থেকে ফাঁকা স্পেসটি নিয়ে আপনার সি ড্রাইভটি বাড়াইতে পারেন। দেখুন আমাদের দুইটি ড্রাইভ মার্জ অলরেডি হয়ে গেছে। তো আমরা শুরুতে যেমন দেখেছিলাম যে আমাদের দুটি ড্রাইভ ছিল এই হার্ড ডিস্কে, যে একটি ছিল 80 জিবি ওভারটি ফুল একটা ড্রাইভ ছিল। তো আমরা ঠিক সেরকম করার চেষ্টা করতেছি। সো আমার যে নতুন ক্রিয়েটেড ড্রাইভটি হয়েছে সেই ড্রাইভটি সহ আমরা আবার আগের মতো করবো। তো এই জন্য আবার যেহেতু দেখেন যে দুটি ড্রাইভ পাশাপাশি রয়েছে, তো সো এই দুটিকে আমরা মার্জ করতে পারি। যে কোনো একটি ড্রাইভের উপরে রাইট বাটনে ক্লিক করে নিয়ে মার্জ পার্টিশনে ক্লিক করব, তারপর এইচ আছে এবং এরপরে আছে আমার এফ, এই দুটিকে আমি মার্জ করব। দেখুন এই দুটি সিলেক্ট করে নিলাম, এরপর ওকে করলাম এবং এরপর আমি যেটি করবো সেটা হলো অ্যাপ্লাই, এরপর প্রসিড, এরপর ওকে। দেখুন আমাদের মার্জ হয়ে গেছে, আমরা এরপর ওকে করব। চলুন আমরা এবার দেখে আসি যে আমাদের ডাটাগুলো ঠিক আছে কিনা। দেখুন ঠিক আগের মতো দুইটি ড্রাইভই রয়েছে এবং এটি ছিল আমাদের সেই ড্রাইভ যেখানে অনেক ডাটা ছিল। আমরা দেখে আসি যে ডাটাগুলো আছে না। এই যে দেখেন, হ্যাঁ আমার কিন্তু সব ডাটাগুলো অলরেডি আছে। তো এই যে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে, দেখুন এই যে সব ডাটাগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে জানাবেন আশা করি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।